بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لم يتخذ صاحبته ولا ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وشفيع المذنبين ورحمة للعالمين نبينا وعادينا ومولانا ومقتدانا أبي القاسم محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المنتجبين والمنتخبين وغر الميامين ولعنة الدائمة الباقية على أعدائهم وقاتلهم وغاصبي حقوق على البيت أجمعين من الآن إلى قيام يوم الدين آمين يا رب العالمين. أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد والفرقان الحميد وهو قوله الحق. بسم الله الرحمن الرحيم. كنت خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صلوات. আপনাদের নিকট অনুরোধ হাসবে সাবিক বিগত প্রথা অনুসারে আমরা মাওলানা সৈয়দ হোসেন আলী জাইদিকে স্মরণ করি। কেউ যেন এই কথাটা না মনে করে যে তার জিকির দিয়ে শুরু হয়, কেন আগেই দেখেছেন জিকিরুল্লাহ, তেলাওয়াতে কালামে পাক বা সোজো সালাম আমাদের মৌলানা কায়েস সাহেব বেহতরিন সোজো সালাম পেশ করলেন। তারপরে মুনতাজির জাইদি সাল্লাম তিনিও আপনাদের সামনে পেশ করলেন, যেটা বেহতরিন সোজো সালাম ছিল, মার্সিয়া ছিল, যাই বলেন। কিন্তু এটা জানা দরকার যে সোজ সালাম নহা মার্সিয়া এগুলো আসনাফে সোখান আছে, উর্দু ভাষার এগুলো ডিপনেস আছে, যেগুলোর উপরে যাওয়ার এখন অনেক দেরি আছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী মুহাম্মদ। যাই হোক, জিক্রে মাসায়েব যেভাবেই হোক, যেরূপে হোক, সেটা সমাদৃত, আদরণীয় এবং তার সম্মান করা উচিত। কিন্তু বাগানে মিল্লাত আমরা এখানে যে মাওলানা সৈয়দ হোসেন আলী জাইদি সাহেবকে স্মরণ করি, তার নামে ফাতিহা পাঠ করি, হয়তো অনেকে এটাকে অযৌক্তিক মনে করে, কিন্তু যে ইহসান করে তার ইহসান স্মরণ করা উচিত। বদলা যদি নাও দেওয়া যায় অসুবিধা নেই, কিন্তু আজ এখানে এই কারবালায় আমার সঙ্গে একমত হবে তারা যারা আমার বয়সের, যে এই 24 পরগনা আজাদারি
সেই আজাদারি আজ যে পর্যায়ে পৌঁছেছে, এই আজাদারির পিছনে ইতিহাস খুঁজুন, কাদের অবদান আছে। সালাওয়াত মুহাম্মদ আলা মুহাম্মদ। তারা নিজের জীবনে চেষ্টা করেছেন, হয়তো মাওলানা মরহুম তিনি সেইভাবে তার কাছে পরিবেশ পরিস্থিতি এবং বিশেষ করে অর্থ ছিল না, না তো দেখা যাচ্ছে আজ যে জায়গায় দাঁড়িয়ে আমাদের মাওলানা ফিরোজ সাহেব পৌঁছেছেন তার থেকে অনেক আগে চলে যেত। যাই হোক, কিন্তু ওই ফার্সিতে কথা আছে, প্রবাদ বাক্য, দের আয়াত দুরস্ত আয়াত, দেরিতে আসলেও কিন্তু ভালো এসছে। সালাওয়াত মুহাম্মদ। আসুন ফাতিহা পড়ি তার নামে, তার পুত্র মাওলানা আব্বাস আলী জেদি সাহেবের নামে, এবং এখানেই তার মা দাফন আছেন তার নামে, অর্থাৎ এই বংশের মধ্যে যারা এই পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছেন তাদের নামে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على محمد وعلى محمد، اللهم صل على محمد وعلى محمد، اللهم صل على محمد وعلى محمد। পরবর্তীকালে আমি বললাম সূরাকে 14 মাসুমের পরিবর্তে যে সওয়াব অর্জন হয়, সওয়াব ইসাল করছি মরহুম মাওলানা সৈয়দ রাসূল আলী জেদি, মরহুম মাওলানা সৈয়দ আব্বাস আলী জেদি এবং এই খানদানের মধ্যে যত শিয়ান আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাদাত কিরাম আছেন এবং মারা গেছেন, ছিলেন এবং মারা গেছেন, তাদের সকলের আত্মাকে আল্লাহুম্মা সাল্লি আলা। ব্রাদানি মিল্লাত, আজকের এই অবস্থায় এই 72 তাবুত আয়োজন করা খুব কঠিন ব্যাপার। গত শনিবার তারিখ ছিল 3 তারিখ, সম্ভবত 3 তারিখ, আর আজকে হলো 7 তারিখ, আর আগামী 11 তারিখে দ্বিতীয় 72 তাবুত। প্রথমটা ওখানে হলো নারকেলবেড়িয়াতে, দ্বিতীয়টা হতে যাচ্ছে, এবং তার ঠিক 1 সপ্তাহের মাথায় আর একটা 72 তাবুত। পুরস্কার মজলিস করা একটা আলাদা জিনিস, সে একদিনে 2-4টা 10টা 12টা হতে পারে। আমি নিজেই 12 দিনে 52টা মজলিস পড়েছি, একদিনে 8 তারিখে 8খানা মজলিস পড়েছি, সেটা সম্ভব, কিন্তু তার জন্য তৌফিক ইলাহি দরকার। কিন্তু ব্রাদানি মিল্লাত এই এত বড় আয়োজন করা, এই 15 দিনের মধ্যে 3-3টে, এবং সেখানে যে আয়োজক যারা, তাদের যেরকম কষ্ট তার থেকে যারা আসবে তাদেরও কষ্ট, কিন্তু তারপরে মোহব্বতে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য মানুষ আসছে এবং জাগ্রত আছে, এবং প্রতি বছর এর শ্রী বৃদ্ধি পাচ্ছে। সালাওয়াত মুহাম্মদ আলা মুহাম্মদ। আমার গাড়ি ওইভাবে চলে এরকম অনুষ্ঠানে যে গাড়ি স্টার্ট হয় ঠিক, কিন্তু মাঝখানে সিগন্যাল কখন এসে যাবে টাইম নেই যে সিগন্যালটা এই সময় আসবে। কেন আমি আমার পরে যে লাস্ট বক্তা আছেন তার সময়ে শুরু করেছি সালাওয়াত মুহাম্মদ আলা মুহাম্মদ। তার সময় ছিল 9টা 15, এবং আপনাদের খুবই সৌভাগ্য
যে আপনারা এই 5 দিন এমন একটা বক্তাকে পাচ্ছেন যাকে পাওয়ার জন্য আমাদের দেশে, বাইরের খবর আমি অতটা রাখি না, কিন্তু এই দেশের মধ্যে শিয়ান এলেবেক লালায়িত থাকে, বিশেষ করে বোম্বেতে, এবং এক এক দিনে তিনি 14-15 ঘন্টা পর্যন্ত প্রোগ্রাম করেন। মৌলানা আলী আব্বাস খান সাহেব, আলী আব্বাস খান সাহেব সুযোগ্য পুত্র আছেন মৌলানা মরহুম সৈয়দ মৌলানা মরহুম শেখ রোশন আলী সাহেবের। এই রোশন আলী তিনি মনসবিয়া আরবিক কলেজ মিরট দিল্লির নিকটে সেখানকার প্রিন্সিপাল ছিলেন, কিন্তু কোনো কারণে তিনি দেশে আর থাকেননি, ইরানে চলে গিয়েছিলেন। এবং এতটা যোগ্য ছিলেন তিনি যে ইরানে যে তিনি শিক্ষকতা করতেন। এবং ডক্টর তেজানি সামাভি, এই তেজানি সামাভি টিউনিসের, এই তেজানি সামাভির যে প্রথম কিতাব সুম্মা হতাদাই, অবশেষে সত্যের সন্ধান পেলাম বা আমি সত্যবাদীদের সঙ্গে হলাম ইত্যাদি যে কিতাবগুলো আছে, এই কিতাবের যে পুরো একটা সিরিজ আছে, এই সিরিজের অনুবাদ করেছেন তিনি। পাবলিকের কাছে সেই কিতাব আছে, আজকে মজুদ। এবং তার এই সুযোগ্য পুত্র, আপনারা যারা উইন চ্যানেল দেখতে থাকেন তারা দেখবেন বেশিরভাগ প্রশ্ন উত্তরের মধ্যে তিনি আসেন এবং কথাবার্তা অতিরিক্ত মার্জিত, অতিরিক্ত লজিকপূর্ণ, অতিরিক্ত এভিডেন্সপূর্ণ এবং অতিরিক্ত এথিক্স এভিডেন্সে ভরা, এবং মানুষ যাতে কবুল করে এরকম কথাবার্তা তিনি বলেন। আমি জানি না আপনারা কিভাবে তাকে গ্রহণ করবেন, হয়তো ভাষার একটা ব্যারিকেড মাঝখানে থাকবে, কিন্তু এই ভাষার ব্যারিকেড যদি মহব্বতে এলেবের পরিপূর্ণ থাকে তো সে ব্যারিকেড শেষ হয়ে যায়। সালাওয়াত মুহাম্মদ আলী মুহাম্মদ। সকলের কাছে যারা মজলিসের শখ রাখে তাদের কাছে অনুরোধ করব, মৌলানাকে মিস করবেন না। এই 5 দিনের মধ্যে মৌলানার বক্তব্য শুনুন, প্রয়োজন হলে রেকর্ড করুন, আর রেকর্ড করে নোটস তৈরি করুন এবং পরবর্তীকালে সেগুলোকে মেলান এবং বোঝার চেষ্টা করুন। সালাওয়াত মুহাম্মদ আলী মুহাম্মদ। আমি আপনার সামনে যে আয়াত পেশ করেছি খুবই সংক্ষিপ্ত আয়াত আছে। এই আয়াতের মধ্যে পরবর্তীকারে আলম এলান করেছে, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, তোমরাই। এই তোমরা কারা? এই আয়াতের 3টে ভাগে ভাগ করে আমি আপনার সামনে বিশ্লেষণ করতে পারি, কিন্তু আশা নেই যে একটাও পুরো করতে পারবো। সালাওয়াত মুহাম্মদ আলী মুহাম্মদ। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, তোমরাই হচ্ছে সর্বোত্তম, সব থেকে বেহতরিন, সুপার, একদম যাকে আজকের ভাষায় চলতি ভাষায় বলে সুপার ডুপার। তোমরাই হচ্ছে সব থেকে বেহতরিন উম্মত। এই তোমরা কারা? যাদেরকে বের করে আনা হয়েছে কোথা থেকে? মানুষদের ভিড় থেকে। সালাওয়াত মুহাম্মদ আলী মুহাম্মদ। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস। আমি সেদিনকে শুনলাম, শনিবারের রাত্রে মহিলারা বলছিলেন যে উর্দুওয়ালিরা মজলিস পড়ে, তো যে সেই জন্য যখন উর্দুওয়ালিরা মজলিস পড়ে তখন ক্যাচার ম্যাচার এই গল্প শুরু হয়ে যায়, মজলিস শুনতে দেয় না। কিন্তু যখন বাংলাওয়ালি পড়ছে তো তখনও এই অবস্থা করার কি মানে হয়? সালাওয়াত মুহাম্মদ আলী মুহাম্মদ। তো
আল্লাহ ইরশাদ করলো কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে উত্তম উম্মত যাদেরকে মানুষদের মাঝখান থেকে বের করে আনা হয়েছে। কিন্তু তারা কারা? তোমরা কারা? তোমরা কে? তোমরা হচ্ছে তারা যাদের আইডেন্টিটি আয়াতের শেষের দিকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী মুহাম্মদ। কুনতু খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে বেহতরিন উম্মত যাদেরকে চয়ন বাছাই করে আনা হলো। কোথার থেকে? মানুষদের ভিড় থেকে, মানুষের মাঝখান থেকে তাদেরকে বের করে আনা হয়েছে তোমাদেরকে। তোমরাই হচ্ছে উত্তম উম্মত, তোমাদের উপরে আর কোনো উম্মত নেই। তোমরাই হচ্ছে একেবারে চূড়ান্ত উম্মত, তোমাদের উপরে আর কোনো উম্মত নেই। কিন্তু তাদেরকে অর্থাৎ তোমাদেরকে, তোমরা যারা, তারা যারা, যাদেরকে চয়ন করা হলো, যাদেরকে বাছাই করা হলো, যাদেরকে বের করা হলো, তাদের আইডেন্টিটি বলা হয়েছে, পরিচয় বলা হয়েছে। এই পরিচয়ের মাঝখানে তাদেরকে চিনে নিতে হবে। পরিচয়টা পরওয়ারদিগারে আলম লাস্টের আয়াতের শেষ অংশে বলে দিয়েছে কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী মুহাম্মদ। তোমরা অবশ্যই বেহতরিন উম্মত, কিন্তু তোমাদের কাজ কি হবে? পরিচয়টা কি হবে? আইডেন্টিটি কি আছে? আইডেন্টিটি হচ্ছে যে তোমরা নিজেদের মধ্যে একে অপরকে আমর বিল মারুফ অর্থাৎ ন্যায় কাজ করার আদেশ দিতে থাকবা এবং অন্যায় থেকে বাধা দিতে থাকবা। যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে তোমরা বেহতরিন উম্মত। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই বেহতরিন উম্মত যে উম্মতে মুহাম্মাদি, এতে কি কোনো সন্দেহ আছে? কারোর কোনো সন্দেহ থাকার অবকাশ নেই যে উম্মতে মুহাম্মাদি হচ্ছে সবথেকে উত্তম উম্মত, উম্মতে মুহাম্মাদি হচ্ছে বেহতরিন উম্মত। এবং এই উম্মতকেই আল্লাহ আলাদা করে একটা আলাদা স্থান দিয়েছে। যে এই স্থান দেওয়ার মানে কি আছে? মানেটা হচ্ছে যে তোমাদের জিন্দগিতে, তোমাদের জীবনে কিছু জিনিস আছে যেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটাকে বাস্তবায়িত করতে হবে। সেটা কি? যে তোমরা কারোর অন্যায় দেখলে চুপ করে থাকবা না, আর কেউ ন্যায় কাজ না করলে সেদিকে অগ্রসর না হলে তাদেরকে উদ্বুদ্ধ করবা, তাদেরকে এনকারেজ করবা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী মুহাম্মদ। তাহলে বোঝা দরকার আছে আমাদের যে আমরা যদি আমাদেরকে না চিনি তো অন্যরা তো আমাদেরকে চিনিয়ে দেবে না। আমাদেরকে নিজেদেরকে, আমরা যে উম্মতে মুসলিমা, আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমরা যে খায়রে উম্মত, বেহতরিন উম্মত, তো আমাদেরকে তার যে আমার পরিচয় বলা হয়েছে, ওই পরিচয়ের কাসাউটিতে অর্থাৎ কোষ্টি পাথরের উপরে আমরা কতটা ঠিক আছি, অর্থাৎ আমরা কি সেই কাজ করছি, আমাদের জীবনে কি তা'মুরুনা বিল মারুফ বাস্তবায়িত হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী মুহাম্মদ। এক এক করে নিজের বাড়ি থেকে যদি শুরু করি, আগে একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে যে পহলে ঘর চেরাগ ফির মিম্বর চেরাগ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী মুহাম্মদ। আগে বাড়িটাকে প্রজ্বলিত করো, তারপরে মিম্বরের দিকে যেও। অর্থাৎ আগে নিজেকে সুসজ্জিত করো, আগে নিজের জীবন থেকে কুকর্ম দূর করো, আগে নিজের সুকর্মের দিকে অগ্রসর হও, তারপরে তুমি অন্যকে বলার হক রাখবা। তো ব্রাদারে মিল্লাত, আমরা যদি নিজের বাড়ি থেকে শুরু করি, তো আমি যে ব্যক্তি, অর্থাৎ আমি যে ব্যক্তি নিজেকে আমি বড় মনে করি, অর্থাৎ আমরা মনে করি যে আমি চূড়ান্ত, আমি সব কিছু, তো আমি কতটা আমার মধ্যে এই আয়াত ইমপ্লিমেন্ট হয়, বাস্তবায়িত হয়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী মুহাম্মদ। ব্রাদারে মিল্লাত, একদিন 24 ঘন্টা একটা বিশ্লেষণ করা উচিত। 24 ঘন্টার, মাত্র 24 ঘন্টার একটা বিশ্লেষণ অবশ্যই করা উচিত, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। যখন জাগলেন, বিছানা ছাড়লেন, আবার যখন বিছানায় যাবেন, তখন পর্যন্ত নিজের জীবনকে হিসাব করা দরকার, মুহাসেবা হওয়া দরকার। যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তো আমার জীবনের কোনো দাম নেই। ব্রাদারে মিল্লাত, আপনি যদি খুব
সাকসেসফুল ব্যবসায়ী হতে চান, তাহলে আপনাকে ব্যবসার হিসাবটা আগে বুঝতে হবে। আগে দেখতে হবে আপনি কোন ব্যবসাটা করবেন, মার্কেটে কার ডিমান্ড আছে। সেই ব্যবসা করার পরে আপনি যে পদ্ধতিতে ব্যবসা শুরু করেছেন, সেই ব্যবসা শুরু করার পরে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে, এই লাভ হচ্ছে কি লস হচ্ছে এটা কখন সম্ভব হবে? যখন আপনি হিসাব কিতাব করবেন, আপনার অ্যাকাউন্টস ঠিক থাকবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলে মুহাম্মদ। আর যদি আপনার অ্যাকাউন্টস ঠিক না থাকে, হিসাব ঠিক না থাকে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার কোন মালে লাভ হচ্ছে, কোন মালে লস হচ্ছে। আপনি একেবারে বেহিসাব ব্যবসা করতে থাকবেন এবং 2, 4, 5 বছর 10 বছর পরে দেখবেন আপনার পুরো পুঁজি বসে গেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলে মুহাম্মদ। তাহলে সঠিক ব্যবসায়ী যদি হয় তাহলে সে কি করবে? ব্যবসা হিসাব করবে। নিজের জিন্দগিরও প্রত্যেকটা মানুষকে হিসাব করা দরকার যে আমি সকালবেলা উঠলাম, সকালবেলা ওঠার পরে কোন কাজটা আমার উপরে ফরজ ছিল, কোন কাজটা মুস্তাহাব ছিল, কোন কাজটা হারাম ছিল, কোনটা জায়েজ ছিল, কোনটা নাজায়েজ ছিল, এবং এই কাজগুলোর মধ্যে আমি কোনটা করলাম। তাহলে সর্বপ্রথম ওঠার পরে যদি মুস্তাহাব কাজ গোনা হয়, তো মুস্তাহাব কাজ হচ্ছে সর্বপ্রথম যদি জাগ্রত হয়েছেন, জাগ্রত যদি হন আপনি, ঘুম ভাঙার পরে মানুষ নতুন জীবন পায়। নতুন জীবন এই জন্য পায় যে মওলায়ে কায়নাত ইবনে আবি তালেব আলাইহিস সালাম বলেছিলেন, আল মউত উখতুন নাম, জিন্দেগি মওত কি আছে, যে ঘুমের আরেক বোনের নাম মওত আছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলে মুহাম্মদ। আপনি নতুন জীবন পেলেন, ঘুম থেকে উঠলেন, অর্থাৎ নতুন জীবন পেলেন। এই নতুন জীবন পাওয়ার পরে ব্রাদার মিল্লাত, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনাকে পড়তে দেখে আমি আপনার হাত ধরলাম, হাত ধরা মাত্র আপনি পড়তে পড়তে বেঁচে গেলেন, পড়লেন না, আপনি সুরক্ষিত থাকলেন। তো আপনি যদি সত্যিকারের ভদ্রলোক হন, আপনার যদি শিষ্টাচার থাকে, তো আপনি আমাকে কমসে কম থ্যাংক ইউ, শুকরিয়া বলবেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলে মুহাম্মদ। আপনার হাত ধরেছি, পড়লে কি হতো? একটু হাত পা কেটে কুটে যেত, ছিলে যেত। কিন্তু ব্রাদারে মিল্লাত, অনেক লোক আছে যারা রাত্রে ঘুমো, সকালে ওঠে না, নতুন জীবন পায় না। কিন্তু আমাদেরকে পরওয়ারদিগার আলম যখন নতুন জীবন দিচ্ছে, তো প্রথম কর্তব্য আছে যে তার সাজদায়ে শুকর করা, অর্থাৎ পরওয়ারদিগার তোমার লাখো শুকর আছে যে তুমি আমাকে নতুন জিন্দগি প্রদান করলে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলে মুহাম্মদ। তার একাত্মভাবে সাক্ষ্য প্রদান করা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা। তারপরে ওয়াজিব কর্ম আছে। ওয়াজিব কর্মটা কি আছে? নামাজের জন্য দাঁড়াও, নামাজ পড়ো। ওয়াজিব কর্ম নামাজ পড়ো, নামাজ। এবার আপনি উঠে দেখলেন যে আপনি মুস্তাহাব কাজ ছেড়ে গেলেন, সিজদা করলেন না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না, কিন্তু যেটা ওয়াজিব কাজ ছিল, যে ওয়াজিব নামাজ আছে, যে ওয়াজিব দিনের সুতুন আছে, যে ওয়াজিব না করলে কোনো কিছুই করা হয় না, যে ওয়াজিব না কবুল হলে কোনো কিছুই কবুল হবে না। তো ব্রাদারে মিল্লাত, সে নামাজ আপনি পড়লেন কি পড়লেন না, এইভাবে প্রত্যেকটা কাজ সারা দিনের মধ্যে আপনি যেটা করেছেন সে কাজের হিসাব হওয়া দরকার। হিসাব করার পরে আপনার সেই হিসাব করার পরে আপনি দেখেন যদি যে হ্যাঁ আপনি আজকে 100টা কাজ করেছেন, যার মধ্যে 70টা কাজ ছিল ভালো কাজ, আল্লাহর খুশনুদির কাজ, আল্লাহকে রাজি করার কাজ, আর 30টা কাজ ছিল যেটা আল্লাহকে অসন্তুষ্ট করার কাজ। তো ব্রাদারে মিল্লাত, আপনার গুরুর করার কোনো জায়গা নেই, অহংকার করার জায়গা নেই যে আপনি মুত্তাকি, পারসা, পরেজগার, আবিদ, ইবাদত গুজার হয়ে গেছেন, তা নয়। বরং শুকরের সিজদা করুন যে পরওয়ারদিগারা তুমি আমাকে তৌফিক প্রদান করেছো। আর খোদা না খাস্তা যদি আপনি দেখেন 70, 80, 90 গুনাহের কাজ করেছেন, আল্লাহকে অসন্তুষ্ট করেছেন, তাও নিরাশ হওয়ার জায়গা নেই। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেন নিরাশ হওয়ার জায়গা নেই? এই জন্য যে পরওয়ারদিগার আলম
নিরাশ হতে নিষেধ করেছে। বাস বিরাদার মিল্লাত, রেড সিগন্যাল ইজ কামিং, সালাওয়াত বার মোহাম্মদ আলী মোহাম্মদ। আমি আপনাদেরকে, আমাদের মেহমান অনেক দূর থেকে এসেছেন, তিনি বেশিরভাগ ইরানে থাকেন, আর আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের এই মৌলানাকে দেখছেন, এই মৌলানা হচ্ছেন আমাদের মৌলানা আলী আব্বাস খান সাহেব, যিনি ইরানে আছেন বহুদিন ধরে। তার বাবাও ইরানে শিক্ষকতা করতেন এবং অনেকগুলো বইয়ের অনুবাদক ছিলেন, তার বইয়ে সংকলন করেছেন বই। তার পরিচয় আপনার যদি বেশি করে জানার দরকার থাকে তো মাঝে মাঝে ভিন চ্যানেল দেখতে থাকবেন। তো ভিন চ্যানেলের মধ্যে তার প্রশ্ন উত্তরের পর্বও আসে, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে তিনি থাকেন। মোটামুটি একজন অ্যাক্টিভ মাওলানা যদি বলা হয়, অ্যাক্টিভ মাওলানা হচ্ছেন। আপনাদের নিকটে হাত জোড় করে আমি অনুরোধ করব যে এই 5 দিনের মধ্যে তাকে শুধু শুনবেন না, বোঝার চেষ্টা করবেন এবং তার বক্তব্য রেকর্ডিং করবেন, যাতে আপনার বোধ শক্তির মধ্যে কিছু যদি বুঝতে অসুবিধা হয় তো সেইটা পরবর্তীকালে লোকাল ওলামাদের কাছ থেকে ইস্তেফাদা করে, অর্থাৎ তাদের কাছে জিজ্ঞাসা করে সেটাকে বোঝার চেষ্টা করবেন। আমি আর বেশি দেরি করব না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করব, কারণ আমাদের কাছে অনেক সুযোগ আছে। আমাদের সম্মানিত আদরণীয় মেহমান আমাদের সামনে এনেছেন তাকে, আমাদের বিরোধ সাহেবের এটাও একটা কৃতিত্ব আছে যে তাকে এনে এখানে হাজির করতে পেরেছেন, যেটা সবার পক্ষে সম্ভব হয় না। আপনারা তাকে শুনুন। নারায়ে সালাওয়াত।